গুড মর্নিং বন্ধুরা। এখন বাজছে 7টা 5। উঠেছি 6:30। উঠে উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি বাইরের। আর বাকি কাজগুলো এখন তোমাদের সাথে শেয়ার করব। দেখে নাও কি কি করার আছে। দেখো ডাইনিং টেবিলটা ছিটানো বাটানো আছে, এটাকে পরিষ্কার করতে হবে। আর আমার গাছের করলা, কাপড় জামাগুলোকে কাচতে হবে। চলো এটা ঝাঁটিয়ে নিই, তারপরে ঘরটা মুছে নিই। এরকম কাপড় জামাগুলো মুছোতে বাকি আছে, কালকে মুছানো হয়নি। কালকে রাত্রে এসে মেয়েকে পড়তে বসিয়ে আর ইচ্ছে করলো না যে কাপড় জামাগুলো মুছে আমরা সকালে গুছিয়ে নেবো। এখন এই বাসি কাজ করে কাপড় জামাগুলো গুছিয়ে নেবো। করে নিই থাকলেও দেখা যাবে। হয়ে গেছে, বাড়ি আছে সেটা আমি নেবো। দেখো আমার সকালবেলায় উঠে ঘরটা ঝাড় দিয়ে মুছে দিয়ে কাপড় জামাগুলো কেটে চলে আসছে এগুলোকে মেলতে। আর মোটামুটিভাবে রোদ উঠছে, তাই আমার এখনই মেলে দিচ্ছে। তার দুপুরবেলার আগেই শুকিয়ে যাবে জামা কাপড়গুলো। দেখো মায়ের জামা কাপড় মেলা প্রায় শেষ হয়ে গেছে। মায়ের জামা কাপড় মেলা দেখো বন্ধুরা, আনাজ কেটে নিয়েছি। এটা হবে আলুর তরকারি মুড়ি দিয়ে খাওয়ার, এটা হবে কুমড়ো ভাজা,
আর এটা হবে আলু পোস্ত, এটা হবে করলা আর কুমড়ো ভাজা, তার সাথে হবে মুগের ডাল। এতে কুনন ধরিয়ে দিয়েছি, ভাতের হাঁড়ি রেডি করে নিয়েছি, তোমাদের সাথে পরে দেখা করছি। দেখো সকালে চায়ের সাথে ছিল মুড়ি চানাচুর, নোনতা বিস্কুট আর মার বাবার চা। আজকে মার বাবা দুজনে হরলিক্স দিয়ে খেয়েছে, যদি আমরা তখন ঘুমাচ্ছিলাম। এখন বাজছে গিয়ে 9:25, আর আমি ঘুম থেকে উঠে ব্রাশ করে চলে এসেছি পড়তে। আর মা এদিকে দিয়ে গেছে দুধ, চকলেট হরলিক্স দেওয়া, যেটা আমি এখনও খাইনি। দুধটা খেয়ে তারপর পরে তোমাদের সাথে আবার দেখা, ততক্ষণ bye। দেখো আমি চলে এসেছি অঙ্ক করতে, কারণ কালকে হচ্ছে বুধবার। তো আমার কালকে সায়েন্স টিউশন আছে, তো স্যার যে হোমওয়ার্কগুলো দিয়েছে সেগুলো করে নিচ্ছি। আর আমার এত তাড়াতাড়ি মোটেই হাত চলছে না, আমি এটা স্পিড ফরওয়ার্ড করে দিয়েছি বলে এত তাড়াতাড়ি মনে হচ্ছে। এ দেখো আলুর তরকারিটা হয়ে গেছে মুড়ি দিয়ে খাওয়ার জন্য। আর এটা হয়েছে করলা ভাজা, আর এটা হয়েছে কুমড়ো ভাজা, আর ডাল আর আলু পোস্ত তোমাদের সাথে পরে শেয়ার করছি। এই দেখো আমার দুই মেয়ে পড়তে বসে গেছে। ছোটজন নিজের লিখছে, আর বড়জন ছোটজনকে এখন হোমওয়ার্ক দিচ্ছে, কারণ ও টিউশনির মাস্টার এখনও আমরা পাইনি। বড়জন নিজেও পড়ছে। হাই করে দাও, গুড মর্নিং বলে দাও। তো বন্ধুরা রান্না কমপ্লিট। এটা হলো আলু পোস্ত, একটু হলুদ দিয়েছি, আমাদের আবার সাদা খেতে নেই তাই একটু হলুদ দেওয়া। আর এটা হলো মুগের ডাল, একটু পাতলা করেই করেছি মুগের ডাল। আর ভাত বসানো আছে, ভাত নামিয়ে গুছিয়ে তোমাদের সাথে আসছি। দেখো রান্না হয়ে গেছে, জায়গাটা দশা দেখো, জল পড়ে গেছে। আমি এই জায়গাটা এখন মুছে নেব, ঠিক আছে। দেখো মা রান্না টান্না সেরে চলে এসে বাসন মাজতে, টিফিনের বাসন, তারপর মা যেগুলোতে রান্না করেছিল ওই বাসনগুলো ছিল, তো মা ওগুলো এখন মেজে নেবে। দেখো মায়ের বাসন দেওয়া হয়ে গেছে, এবার মা চলে যাবে বুনুকে খাওয়াতে। বন্ধুরা দেখো এটা মুড়ি তরকারি আর একটা লাড্ডু, এটা মেখে আমার ছোটো মেয়েকে খাইয়ে দেবো। বড় মেয়ে এখন স্নানে গেছে, ও এসে খাবে, আর আমি দেখছি কখন খাই। দেখো মা বুনুকে খাইয়ে দিয়ে চলে এসছে এখন জল ভরতে, কারণ কলে জল চলে এসছে, তাই মা এখন খাবারের জলগুলো ভরে নেবে। দেখো মায়ের মোটামুটি জলের বোতল ভরা হয়ে গেছে, এবার মা ফিল্টারটাকে ধুয়ে নেবে।
বাজে 11টা। আমি পড়ছিলাম, পড়তে পড়তে 11টার সময় চলে গেছি চানে। আমি চান টান করে এসে আবার পড়তে বসবো। আমি এখন একটু এলাম ভিডিওর সামনে, অঙ্ক করে গেছিলাম স্নান করতে, আবার এসে এখন পড়বো। আর তোমাদের তো মা সব খাবার দাবার দেখিয়েই দিয়েছে। তারপরে যখন আমি বইয়ের টেবিলটা গোছাবো তখন তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখো মা স্নান টান করে গোকুকে ঘরে নিয়ে চলে এসছে, কারণ বাইরে প্রচুর গরম। আর দেখো মা খেতেও দিয়ে দিয়েছে বিস্কুট, এটা ওর লাঞ্চ। দেখো পুজো আজকে আমার বর্দি দিয়েছে। সকালে আমি স্নান ধুতি করে একবার স্নান করে রান্না করে নিয়েছি। তো আজকে গোকু সোনাকে খেতে স্নান সব আমার বড়ই করে দিয়েছে। এখন বাজে 11টা 20, আমি স্নান করে গোকু সোনাকে আরেকবার খেতে দিয়ে দিয়েছি। তো এখন বাজে 12:30। আমি বই গুটিয়ে রেখে দিয়েছি, ওগুলোকে এখন গুছিয়ে রাখতে হবে টেবিলে। তো চলো তোমাদের সাথে দেখো আমি এখন চলে এসেছি টেবিল কোটাতে, যেগুলো পড়লাম সেগুলো গুটিয়ে দেবো। আর টেবিলের অবস্থা বড় বিধ্বংস হয়ে আছে, ওইটাকেও আমি এখন ঠিকঠাক করে গুছিয়ে নেব। দেখো আমার টেবিল গোছানো হয়ে গেছে, এবার আমি ব্যাগগুলো রেখে দেবো। চলো এবার লাঞ্চে দেখা হবে। এ দেখো আমাদের 4 জনের 4টে থালা বেড়ে নিয়েছি। এটা হলো আমার ছোটো মেয়ের, ওকে চটকে খাওয়াবো বলে একসাথেই সব নিয়ে নিয়েছি। আর এটা হলো টিফিনের তরকারি, যে কিছুটা আমি খাবো, কিছুটা হয়তো থাকবে। আর আম আর জলের বোতল। দেখো ওই 4:30-4টার দিকে মানে একটু হাওয়া, ঝোড়ো হাওয়া উঠেছিল আর কি। মানে তখন আমরা ভেবেছিলাম হয়তো আজকেও বৃষ্টি হবে, কিন্তু হয়নি। হাওয়াতেই মানে মেঘটে কুড়িয়ে দিয়ে গেছে। আর এত সুন্দর হাওয়া লাগছিল। এখন রাত্রে বাইরে বসে আছি, এখনও বেশ ভালোই হাওয়া চলছে, মনে হয়েছে কোথাও বৃষ্টি হয়েছে মনে হয়। দেখো রান্নাঘরে চলে এসেছি, এবার রান্নাঘরের জানলাটা খুলে দেবো। বিকাল হয়ে গেছে, আর বিকালে আমি কিছু একটা বানাবো, যেটা নাম আমি জানি না, কিন্তু কিছু একটা বানিয়েছিলাম, খাওয়া হয়ে গেছে। পাউরুটি আর মানে ব্রেড চপ টাইপের আর কি কিছু। আর এইদিকে দেখো মা বাসন টাসন। দেখো ওই বিকেলে ব্রেড চপ বানানোর জন্য আগে আমি নিয়ে নিয়েছিলাম অ্যারারুট আর ময়দার মিক্সচার, দুটো মিক্স করা আছে। আর তারপর নিয়ে নিয়েছিলাম নুন, আর সাথে ছিল হলুদ, জিরা গুঁড়ি, ধনে গুঁড়ি আর লঙ্কার গুঁড়ি দিয়ে, এগুলো দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। দেখো এবার এগুলো দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব। দেখো ভালো করে মিক্স করা হয়ে, দেখো এবার আমি দিয়ে দিয়েছি কড়াইয়ে তেল। তারপর আমি মানে ছেড়ে দিয়েছি ওগুলো ব্যাটারে দিয়ে, দেখো ভাজা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 4:45। পুরো ঘরের কাজ করে নিয়েছি, নিজে রেডি হয়ে নিয়েছি। দেখো আমার ছোট মেয়েকে রেডি করে দিয়েছি। একটু মাঠে যাব, তো এসে তোমাদের সাথে দেখা করছি। আর বড়জন একটু
কিচেনে ব্যস্ত আছে, সেটা তো তোমাদের সাথে শেয়ার করলামই। বার্গার বানাচ্ছে এখন। আসছি। দেখো ওইদিকে আছে ব্রেড পকোড়া, আর এদিকে আছে ফ্রেঞ্চ ফ্রাই, আর এদিকে কিছু একটা বড়া টাইপের মাঠ থেকে এসে বুনুকে পড়তে বসিয়ে দিয়েছে, ও এখন পড়ছে। আমাদের রাতের ডিনার কমপ্লিট হয়ে যাওয়ার পর মা একটু বাসনগুলো মেজে দিচ্ছে, তারপরে চলে যাব বাইরে মিনি আর কালুকে খেতে দিতে, তারপরে গেটে ফেটে তালা দিয়ে আমরা শুয়ে পড়বো। দেখো মায়ের বাসন ধোয়া কমপ্লিট। দেখো এবার মিনি ওদের খেতে দিয়ে দিয়েছে, ওরাও খেয়ে নিচ্ছে। এখন বাজে 10টা 5, তো আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি, এখন বাইরে বসে আছি। আজকে তোমাদের সাথে ডিনারটা শেয়ার করা হয়নি, জানি বেশি কিছু ছিল না, এমনি আজকে মঙ্গলবার নিরামিষ, সকালে যা ছিল তাই হ্যাঁ ভাত ছিল, ডাল আর পোস্ত, আর কিছু ছিল না। আর আজকে মামি বিরিয়ানি দিয়ে গেছিলো, আজকে মঙ্গলবার খাই না তাই আমরা ওটা ফ্রিজে রেখে দিয়েছি, কালকে খেয়ে নেবো। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। ততক্ষণের জন্য টাটা, আবার বাই বাই। আগামীকাল দেখা হবে। হ্যাঁ।